আমি বারবার বলেছিলাম ওই মেয়েটাকে কলেজে ভর্তি না করতে। আমার কলেজে আমার মান সম্মান বলে কিছু রইলো না, ধুলায় নিচে গেল সবটা। ও কিন্তু ওই কলেজে আমায় চাকরি করতে হবে, ওই কলেজে আমায় যেতে হবে প্রত্যেক দিন। এই দাদা ভাই, কি হয়েছে? আর জিজ্ঞাসা করিস না পিকলু, যা হয়েছে ডিসকাস্টিং। কি হয়েছে সেটা তো বলো, নাহলে আমরা জানবোটা কি করে? ওই মেয়েটা ক্লাসরুমে প্রথম ক্লাস, প্রথম দিন সবার সামনে হাঁটে হাড়ি ভেঙে দিয়েছে। হাটে হাড়ি ভেঙেছে মানে? কিরে, কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি কিসের? আমি তো বুঝতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি। আজকে কি হতে পারে সেটা আমি খুব পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু কতটা ড্যামেজ হয়েছে সেটা বুঝতে পারছি না। সেটা আমায় বল। কতটা? যতটা করা সম্ভব, 100%, পুরোটা। আরে কি হলোটা কি বলবি তো? কিছু তো বুঝতে পারছি না। তোমার সম্মান কি এতই ঠুনকো টুটুল? ওই মেয়েটা গেল আর তোমার সম্মানটা একেবারে 100% শেষ করে দিয়ে এলো। এতদিন ধরে তুমি যা তৈরি করেছো সেটা একদিনে শেষ হওয়া কি সম্ভব টুটুল? কি হয়েছে তুমি সেটা খুলে বলো, না তো আমরা। দেখো, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি ভুল বুঝছো, উত্তেজিত হয়ে আছো তো, তাই বুঝতে পারছো না। না না, ওকে বলতে দেখে আগে শুনি ও কি বলতে চায়। আজকে প্রথম দিন, নতুন স্টুডেন্টদের যে প্রথম দিন, আমার ফার্স্ট ক্লাস সোশিওলজির ক্লাস। ও সোশিওলজি নিয়েছে, আমার ক্লাসটা অ্যাটেন্ড করবে, আমাকে ক্লাস করাতেই হবে। নতুন ক্লাস শুরু হবে সেই সময় তারপর কি হয়েছে? তারপর সেখানে উনিও ছিলেন। কি করেছে বলতো? তোমার চাকরিটা শেষ করবে, শেষ করে ছাড়বে, আমি তোমাকে বলছি। এক একটা মেয়ে থাকে না, আনলাকি, যেখানে যায় তাদের জীবনগুলো নষ্ট করে। এই দেখো না, হাতে নাতে প্রমাণ তো। প্রথমে শিরিনের জীবনটা নষ্ট করলো, তারপর আমাদের ভাইয়ার জীবনটা নষ্ট করলো, সোহাগের সঙ্গে সম্পর্কটা নষ্ট করলো, আর এখন উঠে পড়ে লেগেছে তোমার চাকরিটা খাওয়ার জন্য। শোনো, আমি তোমাকে বলছি, এখনো সময় আছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফার নিয়ে অন্য কলেজে চলে যাও। সময় থাকতে থাকতে তুমি ট্রান্সফার নিয়ে নাও। চুপ কর মিটি, চুপ কর। কি হয়েছে ব্যাপারটা খুলে বল, আমরা সমস্যাটা শুনি, তারপর তো আমরা কমেন্ট করার জন্য রয়েছি। আগে ওকে বলতে দে পুরোটা। একটা সামান্য ঘটনা চরকামণি, সামান্য ঘটনা। আমি নতুন ক্লাসে গিয়ে সবার নাম জিজ্ঞাসা করছি। এবার ও সিটের কাছে যখন এসছে তখন আমি বলেছি আমি জানি, ব্যাস, কথা ওখানেই মিটে যাওয়ার কথা। কিন্তু না, ওকে তো কথা বলতে হবে। ওকে বলতে হবে ও কিভাবে আমাকে চেনে, আমি কিভাবে ওকে চিনি, আমাদের পার্সোনাল রিলেশনশিপ কি, সেগুলো সবটা ওখানে বললো। কিভাবে ও নিজের সাথে বিয়ে, কি ব্যাপার না ব্যাপার, সমস্ত কিছু। কিভাবে ও নিজের পায়ে দাঁড়াবে কদিন বাদে, কেন আমাদের বাড়িতে ও আছে, বউ হিসেবে কিভাবে আছে, কদিন বাদে ও নিজের পায়ে দাঁড়াবে, বাড়ি ছেড়ে চলে যাবে, সবটা বলছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোনো কারণ নেই, কিন্তু আমি জাস্ট নামটা ওকে বলতে বারণ করেছি, আমি চিনি বলে। আমাদের পার্সোনাল রিলেশনশিপ কি সবটা বলে দিল ওখানে। এবার তো স্টুডেন্টদের মধ্যে রিপারকেশন হচ্ছে, স্টুডেন্টরা কৌতূহলী হয়ে পড়ছে, তারা জিজ্ঞাসা করছে সবকিছু, তারা জানতে চাইছে যে কি ব্যাপার না ব্যাপার। আমার ব্যাপারে তো কোনো ফেট থাকছে না, মানে আমার বাড়ির লোক ওখানে। আমি বাবাকে আমি বারবার করে বললাম, মেয়েটাকে ওই কলেজে ভর্তি করো না করো না। বাবা শুনলো না, দুজন মিলে আমাকে অপদস্থ করবে, এটা প্ল্যান করেছে, দুজন মিলে আমাকে অপদস্থ করবে। আমি মানে ওকে হ্যারাস করছে আমার ক্লাসে। ছেলেমেয়েগুলো এখন এটা নিয়ে গসিপ করছে, বুঝতে পারছো? কলেজে বাকি স্টুডেন্টগুলো এটা নিয়ে গসিপ করছে। আমার কথা মানবে এরপরে নতুন ছেলেমেয়েগুলো? দাঁড়াও। আচ্ছা, ও এমনিতেই সব পরিচয় বলতে লাগলো? তোমার তো আমার কথা বিশ্বাস হবে না, তোমার তো আমার কোনো কথাই বিশ্বাস হয় না। মেয়েটা আসবে তো বাড়িতে, একটু বাদে আসবে তো, জিজ্ঞাসা করে নিও।
আর যদি না আবার তো ও তো আবার বানিয়ে গল্প বলবে, তো একটা কাজ করো, সমস্ত স্টুডেন্ট যারা ছিল তাদের সবাইকে ডেকে নি, সেটা খুব সম্মানের ব্যাপার হবে। স্টুডেন্টদের ক্লাসে যারা বাকিরা বসছিল তাদেরকে নিয়ে আসছি, তাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করাই, সেটা খুব সম্মানের হবে আমাদের ফ্যামিলির জন্য। না হঠাৎ ও ওখানে পার্সোনাল কথাগুলো বলতে গেল কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। এরকম যদি ও বলে থাকে তাহলেই বলাটা ওর উচিত হয়। শোনো কি, তুমি তো সবসময় গুড্ডির পক্ষে কথা বলো, সবসময় পক্ষে কথা বলো না। এই যে কাজটা করেছে শুনছো, এটা তো ঠিক করেনি, ওর অন্যায়টা ওকে বলবে, নয়তো ও শিখবে কেমন করে? সব সময় যে ওকে প্যাম্পার করো, এটা কিন্তু ঠিক না, এতে করে ওর ক্ষতি হচ্ছে। না করছে তো প্যাম্পার, ওকে প্যাম্পার করছে, আর তার জন্য অন্য মানুষদেরকে সাফার করতে হচ্ছে। দেখো ওকে প্যাম্পার করুক, ওকে প্যাম্পার করুক, যা ইচ্ছে তাই করুক, আমাদের কারোর মাথা ব্যথা নেই, কিন্তু তার জন্য যেন অন্য কোনো মানুষকে সাফার করতে না হয় সেটা তো মনে রাখা উচিত। এবং এই সাফারিংটা যেন আমাদের সংসারের উপর এসে না পড়ে সেটাও তো দেখতে হবে। তো কি অন্যায় কথা বলো তো, ওরই বা তো বাচালতা করার কি দরকার ছিল? ওকে কি কেউ সংসার ধর্ম দিয়ে যেতে চেয়েছিল? হ্যাঁ, তা ও নিজে থেকে বলতে গেল কেন? কি আশ্চর্য ব্যাপার। কোনো দরকার ছিল না। আমি বলছি তো, আমি শুরুতে ইন্ট্রোডাকশনে নিজের পরিচয় দিয়ে সবার সাথে যেরকম করি প্রত্যেকবার নতুন ব্যাচদের সাথে সবার নাম জানতে চাইছিলাম, এবং সবাই এক এক নাম বলছিল। ওর নামটা যখন আসে আমি বললাম আমি জানি, বলার দরকার নেই, কিন্তু ওকে নিজের নামটা বলতে হবে সবার সামনে, এবং বলতে হবে কেন আমি ওকে চিনি, ও কিভাবে আমাকে চেনে। তুমি জানতে পারো, কিন্তু ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা তো জানতো না, তাহলে নামটা বলতে দিলে আপত্তি কি ছিল? তুমি আমার দোষই দেখবে বাবা। আমার যদি কোনো দোষ নাও থাকে, মানে আমার ক্লাস আমি কিভাবে করাবো সেটা তুমি ডিসাইড করবে। আমার তুমি দোষ খুঁজে বার করবে, জোর করে খুঁজে বার করবে, কারণ ওকে সেভ করতে হবে তোমাকে। তোমার দোষ খুঁজে বার করাটা ব্যাপার নয়, তোমরা ওর দোষ খুঁজো, এটা তো সত্যি, এতে তো কোনো সন্দেহ নেই। আজও ভুল করতে পারে, কিন্তু সেটা ও না এলে, ওর মুখ থেকে শোনার আগে তো আমি কিছু বলবো না, শুধু তোমার কথা শুনে। জেঠুমনি, একটা কথা বলবে, তুমি কি তোমার ছেলেকে খুব অবিশ্বাস করো? মানে দাদা ভাই আজ পর্যন্ত, এখনো পর্যন্ত এমন কোনো কাজ করেছে যেটা অবিশ্বাস করার মতো? আর তুমি মেয়েটাকে কদিন চেনো যার জন্য তুমি ওকে এত অবিশ্বাস করছো? কাউকে অনেকদিন দেখলেই তাকে বিশ্বাস করা যায়, আর কাউকে অল্প দিন দেখলেই তাকে বিশ্বাস করা যায় না। এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল আছে কিনা আমার জানা নেই। তবে এই মেয়েটিকে প্রথম দিন দেখেই আমার মনে হয়েছিল কে বিশ্বাস করা যায়, কে বিশ্বাসযোগ্য। আর আমাকে মনে হচ্ছে নিজের ছেলে তাকে বিশ্বাস করা যায় না, তাই তো? না, এ কথা তো আমি বলিনি। তুমি হঠাৎ আমার মুখে তোমার কথা বসিয়ে দিচ্ছ কেন? আমি বলেছি এক একজন এক এক রকম ভাবে দেখে। তুমি ঘটনাটা একরকম ভাবে দেখেছো, ওই মেয়েটি আরেক রকম ভাবে দেখেছে। ওই মেয়েটি ঠিক কি কারণে কথাগুলো বলেছে সেটাও তো জানতে হবে। তাহলে জানো তারপর কথা বলো, আসুক বাড়িতে, আসতে দাও, আগে জানো। আমার এতই দুর্ভাগ্য যে একই জায়গায় মেয়েটা পড়তে যায় তোমার কলেজে, তুমি একই জায়গায় ফিরবে, তোমার সঙ্গে গাড়ি রয়েছে, অথচ তুমি মেয়েটাকে লিফট দাওনি। সরি বাবা, এতটা করতে পারবো না। আজকের পর থেকে তো আর কোনোভাবেই সম্ভব না। মানে তুমি কি বলতে চাইছো যে ও কোনোদিন এক্সপেক্ট করেছিল যে ও কলকাতায় এসে পড়াশুনো করবে, গাড়ি করে কলেজে যাবে? মানে কি বলতে চাইছে আমি বুঝতে পারছি না। সব কি মানুষ এক্সপেক্ট করে? সুযোগ থাকলে কি সেই সুযোগ কাউকে দেওয়া যায় না? আমি জানি না মাঝে মাঝে তোমরা কেন এরকম ইরেশনাল কথাবার্তা বলো। কিসের ডকুমেন্টেশন দেখাচ্ছ তুমি? আপনার আর আমার কথার ডকুমেন্টেশন। তুমি বাড়িতে স্পাই নিয়ে এসছো দাদা, সমস্ত কথা রেকর্ড করছো। গুড্ডি গুড